পুঁজিবাজারে জালিয়াতির মাধ্যমে একের পর এক অনিয়ম করে যাচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আইপিও দুর্নীতির পর এবার নিজেদের শেয়ার দর বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে কোম্পানিটি তার সংঘবদ্ধ চক্র। অন্যদিকে আইসিবির পাশাপাশি শেয়ার কারসাজির অভয়াশ্রম হয়ে দাঁড়িয়েছে সিটি ব্যাংক পিএলসি। সানিয়া আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2023 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে 95 কোটি টাকা উত্তোলন করে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ভুয়া সম্পদ দেখানোর পরও তৎকালীন বিএসসিসির চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলামের ছত্রছায়ায় তালিকাভুক্ত হয় এশিয়াটিক, যার সকল দায়িত্ব পালন করে ইস্যু ম্যানেজার শাহজালাল ইকুইটি লিমিটেড। নানা বিতর্ক নিয়ে তালিকাভুক্ত হওয়ার পর সম্প্রতি কোম্পানিটির শেয়ার দরের উত্থান ছিল চোখে পড়ার মতো। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হিসেবে কোম্পানিটি প্রচার করে যে তারা 32 তলা বাণিজ্যিক ভবন তৈরি করবে, তাই এই খবরে শেয়ার দর বৃদ্ধি স্বাভাবিক হলেও ভেতরে অন্য রহস্য। আগামী মার্চ মাসে কোম্পানির শেয়ার হোল্ডারদের লকিং শেষ হবে, তাই শেয়ার দর বৃদ্ধি করে আগামী মাসে তারা হাতে থাকা শেয়ার বিক্রি করে তুলে নেবেন শত শত কোটি টাকা। এদিকে এই যখন পরিকল্পনা, তখনই কোম্পানির বাড়া ভাতে ছাই ফেলে দিল বিএসইসি। কমিশনের নজরদারিতে বিষয়টি আসার পরই তারা নিয়েছেন কঠোর সিদ্ধান্ত। আগামী মার্চ মাসে তাদের এই যে শেয়ারগুলোর যে লক ইন এটা উঠে যাবে। তো এটা স্বাভাবিকভাবে প্রতীয়মান হয় যে এইভাবে শেয়ারের দামটা বেড়ে গিয়ে এই একটা সময়ে তারা তাদের এই হোল্ডিংস গুলো অফলোড করতে চায়, এই কারণে শেয়ার দামটা বেড়ে যেতে পারে। এই কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, আপনারা একটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন দিয়েছেন, ওইটা করবেন। এই কারণে এসিসি বাড়তি 3 বছরের লক ইন যুক্ত করে দিচ্ছে এবং বলছে যে ওই বিল্ডিং শেষ না হওয়া পর্যন্ত ওই লক ইনটা উঠবে না। এশিয়াটিকের অনিয়ম দুর্নীতির পেছনে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে পরবর্তী পর্বে। তবে এবার জানাবো শেয়ার কারসাজি চক্রগুলোর অভয়াশ্রম হিসেবে এতদিন আইসিবি পরিচিত থাকলেও সেই তালিকায় নাম লিখিয়েছে সিটি ব্যাংক পিএলসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারগুলোর ডাম্পিং স্টেশন হিসেবে সিটি ব্যাংকের নাম আগেও এসেছে, তবে সম্প্রতি অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজি নিয়েও ঘটানো হয়েছে একই ঘটনা। বিএসসিসির অনুসন্ধানে দেখা গেছে সিটি ব্যাংক এর ফান্ড ম্যানেজার এবং 5 জন ব্যক্তি এই কারসাজির সঙ্গে জড়িত রয়েছে, যে কারণে জড়িত সকলকেই আর্থিক জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।